কল্যাণী ইস্কনের পরিচালনায় ও শুভ উদ্যোগে কল্যাণী সেন্ট্রাল মাঠে যে সপ্তম বর্ষ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে গেল 8 দিন ধরে, তার শেষ লগ্নে উল্টো রথের যে যাত্রা, উল্টো রথ জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে যাচ্ছেন, সেই উল্টো রথের উৎসব সাড়ম্বরে সম্পন্ন হলো। কল্যাণীর বিভিন্ন পথ, ITI মোড় থেকে শুরু করে কংগ্রেস মোড়, পিকনিক গার্ডেন, বিভিন্ন জায়গায় ঘুরে পরিক্রমা করে এবং সেই সেন্ট্রাল পার্কের মাঠেতেই আগমন করেন এবং সেখান থেকে তার নিজের বাড়িতে যাবেন। এই উৎসব দারুণ সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। এই উৎসব যার উদ্যোগে হয় তাদের মধ্যে ছিলেন তীর্থাঙ্গ নিতাই দাস মহারাজ, রাঘব মহারাজ ছাড়া অনেকেই ছিলেন এবং এর সাথে অংশ নেয় কল্যাণী পৌরসভার উপপৌরপ্রধান বলরাম মাঝি ও অংশ নেন 2 বারের বিধায়ক কল্যাণীর প্রাক্তন রবীন্দ্রনাথ বিশ্বাস সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসন, মহকুমা শাসক, পৌর প্রশাসক, দমকল প্রত্যেকেই এই অনুষ্ঠানে সার্থকতার জন্য তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তীর্থাঙ্ক নিতাই দাস মহারাজকে। এবং তীর্থাঙ্ক দাস মহারাজ কি বললেন, তীর্থাঙ্ক নিতাই দাস মহারাজ ও অন্যান্যরা কি বললেন আপনি শুনে নিন আমাদের এই জনপ্রিয় পোর্টাল চ্যানেল অনলাইন বার্তায়। খবরে প্রশান্ত দাশগুপ্ত। ভালো যদি লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন বেশি বেশি করে। হালকা করে
চিত্রাঙ্গদা, একটু একটু এদিকে, এদিকে এদিকে, একটু এদিকে, এই একটু জোড়াত করে পেপারে যাবে এই ছবিটা, প্রভুকে জোড়াত করে। এবার একটু তাকান, হ্যাঁ একটু তাকান, হ্যাঁ 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, হাফ মিনিট, হাফ মিনিট।
এটা ওটা আশীর্বাদ।
জয় জগন্নাথ। কল্যাণী ইস্কনের রথযাত্রার যে উৎসব উল্টো রথ, আজকে উল্টো রথের উঠে পড়লেন জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম, তিনজনে উঠে পড়লেন। এখন নিজের বাড়িতে একটু পরেই রওনা হবেন। আমরা দেখাচ্ছি সেই চিত্র। এই দড়ি দেখাচ্ছি, এই দড়ি ধরে মারবে টান। আজকে শুভ মহতির দিন, উল্টো রথ, এবং তিনি মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে যাবেন অত্যন্ত আনন্দে এবং নাচতে নাচতে সেই সুভদ্রা এবং বলরামকে নিয়ে নিজের বাড়িতে ফিরবেন। যে সেই আনন্দের আজকে ইস্কনের যে রথযাত্রা উৎসব সেন্ট্রাল গ্রাউন্ডের মাঠে কল্যাণীতে, কি বলবেন আপনার, কি উপলব্ধি আজকে যে জগন্নাথ চলে যাচ্ছে আপনাদের ছেড়ে নিজের বাড়িতে? জগন্নাথ দেব, आप बोलिए, हिंदी में बोलिए ना। জগন্নাথ দেব আমাদের ছেড়ে যাচ্ছেন না, अच्छा, উনি নিজের ঘরে যাচ্ছেন। মাসির বাড়ি থেকে হয়ে এবার ঘরে যাচ্ছেন সুভদ্রা মাতাকে নিয়ে আর বলরামকে নিয়ে। উনি ঘরে থাকবেন, আমরা আবার ওনাকে দর্শন করব সারা বছর। আবার ওনাকে স্নান করাবো, তারপর পরে চন্দন যাত্রা, স্নান যাত্রা করাবো, তারপরে আবার সব লোকের কাছে নিয়ে যাব ওনাকে। এটা আমাদেরই কাজ, আমরা ওনার সেবক, আমরা ওনাদের সারা বছর সেবা করব। এই হচ্ছে আমাদের লাভ। এই লাভের থেকে ভালো লাভ মানে কর্তব্য, লাভ মানে এর থেকে ভালো লাভ আর কিছুই নেই পৃথিবীতে। এর থেকে কিছু সম্পদ, এর থেকে ভালো লাভ আর কিছুই নেই। আমরা তো লাভের দিকে পালাই। ঠাকুরের জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার থেকে বড় আর কিছু নেই। বলছি যে আপনার নামটা একটু আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ বলুন, নামটা বলেন। নাম আপনি? আমার নাম হচ্ছে ওম প্রকাশ দুবে। আপনি হাইকোর্টের অ্যাডভোকেট? আমি হাইকোর্টের অ্যাডভোকেট, এখন ছুটে আসছি। ঠিক আছে। এই জগন্নাথ দেবের ডাকে চলে এসছে। জগন্নাথ দেবের ডাকে থ্রু রঘু প্রভু অ্যান্ড আমাদের তীর্থাঙ্ক প্রভু দাস, হ্যাঁ, ওনার দয়ায় ওনার ফোনে আমাকে ছুটতে হলো। এটা হলো ঠাকুরের ইচ্ছা। আচ্ছা, আপনি কি বলবেন রঘুবাবু, স্বামীজি? আমরা সত্যি এই যে 9টা দিন আজকে আমাদের উল্টো রথ ইস্কন কল্যাণী জগন্নাথ ধাম B9/63 ভক্তি বৃক্ষের পরিচালনায় আমরা এবছর যে রথের আয়োজন করেছিলাম, আজকে তা আমরা অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। আমাদের এই উল্টো রথ কল্যাণী, আমরা ধন্যবাদ জানাই কল্যাণীর সকল প্রশাসনিক স্তরের সুধীজনদের, বিশেষ করে কল্যাণী মহকুমা শাসক, মহকুমা পুলিশ প্রশাসক, কল্যাণী আইসি এবং আমাদের যে কল্যাণী পৌরসভার যে পৌর প্রশাসক এবং পৌর বোর্ডের সকলের সহযোগিতা, পাশাপাশি আমরা আমাদের কল্যাণী যে দমকল বিভাগ এবং যে বিদ্যুৎ ভবন এনাদেরও আমরা সহযোগিতা পেয়েছি। পাশাপাশি কল্যাণীর যে আপামর জনগণ এবং যারা ভক্ত ছাড়াও যে সাধারণ নাগরিকবৃন্দ, সবাই মিলে আজ আমরা এই আনন্দের মধ্যে দিয়েই এই 8টা দিন আমরা অতিবাহিত করেছি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের যে ভুলগুলো আছে আমরা এগুলো শুধরে আমরা আগামী বছর এই যে রথযাত্রা উৎসব একে আরও বিশেষ একটা উচ্চতায় আমরা নিয়ে যেতে পারি, সেই জন্য আমরা আগাম সকলের সহযোগিতা কামনা করছি।
হরে কৃষ্ণ। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। আপনার নাম, শুভ নামটা বলুন। আমার নাম হচ্ছে রাঘব প্রসাদ দাস। আমি ইস্কন কল্যাণী জগন্নাথ ধামের একজন সেবক। হরে কৃষ্ণ। হরে হরে আপনি কিছু বলবেন? বলে দিস হরে রাম আমাদের কর্তব্যবিদ রাখতে সুন্দরভাবে তারপরে আপনারা আবার ধরবেন। শুনে যান, শুনবেন, শুনে যান। রাস্তা বেরিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। ও মাতাজি শোনেন, ও মাতাজি শোনেন, আপনি তো শুনলেন একটু ওদের সামনে চলে আসছে। হরে কৃষ্ণ ভক্তদের আপনি দয়া ধরুন, এবার ওই জায়গায় আগে দিয়ে ধরুন তো। হরে কৃষ্ণ। ভগবান জগন্নাথ সরে যাবেন, সরে যাবেন, সরে যাবেন, সরে যাবেন, লেগে যাবে, সরে যাবেন, সরে যাবেন, সরে যাবেন, সরে যাবেন। সকলকে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। উৎসাহে আনন্দে ভগবান জগন্নাথকে আবার দ্বারকায় নিয়ে যাচ্ছেন। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ হ্যাঁ, সবাই ছোট জায়গা, সবাই খুব ছোট জায়গা। আপনারা আস্তে 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 চলুন, খুব ছোট জায়গা, ধীরে ধীরে সবাই চলুন। দাঁড়ান, দাঁড়ান, একটু দাঁড়াবে, একটু দাঁড়াবে। টাওয়ারটা আরো নামবে, প্রথম টাওয়ার আরো নামবে। জগন্নাথ স্বামী জনপদ যাবি জনপদ যাবি বাবা তুবে স্বামী জনপদ যাবি জগন্নাথ স্বামী জনপদ যাবি জনপদ যাবি বাবা তুবে गणपत कवि बाबा जगन्नाथ स्वामी नारायण भद्र गामी नारायण भद्र गामी जगन्नाथ स्वामी न गणपत गामी न गणपत कवि बाबा तुम्हें जगन्नाथ स्वामी नारायण भद्र गामी नारायण भद्र गामी बाबा जगन्नाथ स्वामी न गणपत गामी न गणपत गामी बाबा तुम्हें हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे राम Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, 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 Hare Hare, Hare Krishna, Hare Krishna, Oh Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare
Hare Rama Hare Rama Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare হ্যাঁ, চাকার সাইড থেকে সরে যাবেন, চাকার কাছ থেকে সরে যাবেন। আমাদের ছোট জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আপনাদেরকে দর্শন করতে এসছেন ভগবান। আপনারা দর্শন করছেন সেটা নয়, ভগবান আপনাদেরকে দর্শন করতে এসছেন আজকে রাজপথে। ভগবান মহানন্দে প্রসাদ গ্রহণ করবে, আপনারাও এই প্রসাদের ভাগ পেতে পারেন যদি মন্দিরে যান। হরে কৃষ্ণা। তাই তো বলি সকলকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। মাতাজি এইখানে আগে যান টাকা তো আমাদের উল্টো রথ, ধীরে ধীরে আমাদের আইটার মোড়ের যে জংশন রোড, সেই জংশন রোড ক্রস করে ধীরে ধীরে এগিয়ে চলেছে আইটার মোড়ের দিকে। অতি ব্যস্ততম রাস্তার মধ্যে দিয়ে আমাদের এই রথ এগিয়ে চলেছে। যে যা দক্ষিণা দেবেন রাঘবের ঝালিতে দেন, কারো হাতে দেবেন না, রাঘবের ঝালিতে দিন, আমাদের হুন্ডিতে দিন। এই পয়সায় ভগবানের ভোগ হবে। ভগবান রাঘব এই পয়সায় ভগবানের জন্য সমস্ত কিছু ক্রয় করে ভগবানকে ভোগ নিবেদন করবে। তাই ভগবানের ঝালিতে দিন, রাঘবের ঝালিতে দিন, কারো হাতে পয়সা দেবেন না। আপনি দেখবেন আপনার সামনে একটা ঝুলি এসে যাচ্ছে, এই ঝুলিটার মধ্যে দিন। এই দেখুন ঝুলিটা চলে গেল, এই ঝুলির মধ্যে দিন। একটু দূরত্বে রথের চাকা থেকে দূরত্বে আপনারা দড়ি ধরবেন, রথের দড়িটা ধরবেন, রথের চাকা থেকে একটু দূরত্বে এসে। হরে কৃষ্ণ। রথের চাকার কাছাকাছি আপনারা দড়ি ধরবেন না, একটু এগিয়ে যান সামনে। সবাই হুন্ডির মধ্যে টাকা দিন, যে যা দান করবেন হুন্ডি হিসেবে আমাদের হুন্ডি আছে তার মধ্যে দিন। কারো হাতে দেবেন না, কারো হাতে কোনো রকম দান দেবেন না। আমাদের যে কল্যাণ ইস্কন জগন্নাথ ধামের পক্ষ থেকে যে 9 দিন ব্যাপী রথযাত্রা উৎসব 2024 আজকে ভালো। যদি কেউ ভগবান নাম করেন তাহলে ভগবান ধামে যাবেন, সব কিছুই ভালো হবে, তার সাথে কিছু খারাপ হবেই না। আর যদি কিছু খারাপ হয়েছে তাহলে তার মানে তার অনেক বেশি খারাপ হওয়া উচিত ছিল, একটু খারাপ হয়েছে। ভগবান নামে কিছু, ভগবান নাম সব কিছু শুভ, কিছু খারাপ হতে পারে না, জ্ঞান থাকা দরকার। আর ভগবান নাম করেছেন তাই যথেষ্ট। আর ভাগবতম কি বলছে খুব সুন্দর, তীব্রেণ ভক্তি যোগেন। যদি তীব্র ভক্তি, আমরা ভক্তি করি অনেক ছেড়ে দিই, মাঝে মাঝে কোনো সময় একটু জপ করলাম ছেড়ে দিলাম, কিন্তু যাই নিয়ম নেই। যদি একটু 2 মালা জপ করি বা 4 মালা জপ করি, যে নিয়ম থাকে। প্রথম হচ্ছে নিয়ম, সাধন ভক্তি, বিধি ভক্তি, তারপরে রাগানো, তারপর আপনি হৃদয়ে একটা অনুরাগ আসে না আমি সব কিছু ভজন করবো। যারা 10-20 বছর 30 বছর 40 বছর জব করে তাদেরকে বলতে হয় না, তাদের একটা অনুরাগ আছে ভগবান সেবা করা, কৃষ্ণ সেবা করা। কিন্তু প্রথমে সাধন বিধিগুলো নিয়ম মেনে চালে ভালো হয়। আর ভগবানের এত অশেষ কৃপা, সব কিছুই শুভ হয়। অনেক সময় অনেকে বলে প্রভু যদি আমরা জব করি সব কিছু আমার হয়ে যাবে, কী করে হবে? কিন্তু এই পৃথিবীর মালিক কে? ভগবান। আর লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মীনারায়ণ, রাধা কৃষ্ণ, সীতারাম একই।
আমরা রাধা কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু লক্ষ্মীনারায়ণ সীতারাম রাধা কৃষ্ণ একই জিনিস। তো লক্ষ্মী দেবী সে কি দিতে পারবে না কিছু? যখন যে লক্ষ্মী দেবী নাম নিচ্ছে নিশ্চয়ই তো দেবে। যখন সবাইকে দেয়, কেন আমাদের দেবে না? বিশ্বাস থাকা দরকার। এই মাত্র কি বললাম, প্রভুপাদ খালি হাতে গিয়েছেন, কলকাতা থেকে একজন লোক সেই আমেরিকায় গিয়ে খালি হাতে গিয়েছেন, একটা বিরাট একটা আন্দোলন সৃষ্টি তৈরি করেছেন। আমরা সব জায়গায় যাই, সারা পৃথিবীতে ঘুরছি, হাজার হাজার লোক সেখানে আকৃষ্ট হয়েছে, ভগবানের নাম করছে। আর মাতাজিরা শাড়ি পরে, ছেলেরা ধুতি কুর্তা পরে, এমনকি না শুধু এটাই না, তার নিজের জীবন কৃষ্ণ সেবার জন্য উৎসর্গ দিয়েছে। সকালে ভরে ওঠে, আমরা সেগুলো বলছি না আপনাকে, আরও বলছি আপনার শুধুমাত্র নাম করুন, আপনার নিজের জীবন সার্থক করুন। আর যতটুকু হয় আশেপাশে প্রতিবেশী থেকে সবাইকে হরিকথা শোনা। মানুষ জীবনের উদ্দেশ্য শুধুমাত্র পশুর মতো বা করে না, পশু পাখি কিছুই বুঝতে পারে না। মানুষ জীবনের উদ্দেশ্য ভগবান প্রাপ্তি করা, ভগবানকে জানা, মানুষ জীবনে আরও আগে যাওয়া। আর মানুষ জীবন অনেক আগে যেতে পারে, আরও ভালো জন্ম, আরও কিছু হতে পারে, কর্মের সাথে সম্বন্ধ আছে। আর ভগবানের নাম, হরিনাম, কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা সব থেকে উত্তম। যেই যত বড় পৃথিবীতে সবাই ভগবানের নাম করে। আর যাদের দেখছেন, যারা এই পৃথিবীতে যারা বড় পজিশনে আছে, আর বলেন প্রভু তারা তো কিছু করে না, কিন্তু আগের জন্য তারা কিছু ভালো করেছে। যে তারা নিজের স্বীকৃতির যে ফল সে তারা খাচ্ছে। যেই দিন তাদের স্বীকৃতি চলে যাবে, সেদিন তাদের সব কিছু নাশ হয়ে যাবে। আপনি একটা খুব সুন্দর জিনিস বলছি, যারা ধনী লোক, বড় লোক এখন দেখছেন, তারা আরও 40, 50, 60 সাল পরে তারা চলে যাবে, আর অন্য কেউ আসবে। তার এই উদাহরণস্বরূপ যারা আজ থেকে 70 বছর আগে, 100 বছর আগে যে বড় বড় পরিবার ছিল, সেগুলো আপনি সে চলে গেছে, অন্য কেউ হয়েছে। এই পৃথিবী পরিবর্তনশীল, যদি ধর্মকে কি নিয়ে চলে, তাহলে তার পরিবার ভগবান হবে। তো আমার এই অনুরোধ আপনাদের কাছে যে আপনারা কৃষ্ণ ভক্তি করেন, কৃষ্ণ সেবা যতটুকু হয়, কিন্তু নাম জপ করেন। আপনাদের কাছে আমরা কিছু চাই না, আমরা চাই যে আপনাদের নিজের জীবন, নিজের মানুষ জীবন পেয়েছেন, এটা সার্থক করুন। মানুষ জন্মের উদ্দেশ্য শুধুমাত্র 1-2 বাচ্চা বানানো, তাদের বড় করা, এটাই জীবনের উদ্দেশ্য না। মানুষের উদ্দেশ্য অনেক বেশি, যে আমি আমার আত্মাকে অনেক উপরে নিয়ে যেতে পারব, আমি আমার বেশি। এটা হচ্ছে মর্তলোক, এর আগে অনেক লোক আসে, আর যে ভগবত ভক্ত সে অনেক আগে যায়। ঊর্ধ্বে গচ্ছন্তি সত্যস্থা, ভগবান গীতায় বলছে। যারা সাত্বিক লোক তারা ঊর্ধ্বগামী হয়, মধ্যে তিষ্ঠতি রাজসা। যারা রণগুণী ব্যক্তি তারা এখানে থেকে যায়। জঘন্য গুণবৃত্তি অধো গচ্ছন্তি তামসা, যারা জঘন্য গুণবৃত্তি তারা আবার নিচে যাবে। কেউ তো কীট পতঙ্গ, পশু পাখি নিচের স্তরের লোক হবে। এই পৃথিবীতে অনেকেই মানুষ নিচের স্তরে আছে, কিন্তু যদি কেউ উপরে যেতে চায়, একটাই রাস্তা, শুধুমাত্র ভালো কর্ম। কি হবে, জগন্নাথের দর্শন আপনারা পেতে পারবেন। আর এখানে একটা সুন্দর লীলা হবে, জগন্নাথ যখন ঢুকবে তখন লক্ষ্মী দেবী জগন্নাথকে ঢুকতে দেবে না। আপনারা গিয়ে ওখানে এই লীলাটা দেখতে পারবেন। হরে কৃষ্ণা। বাইরেই আছে লক্ষ্মী দেবী, কোথায় আছে একবার খুঁজে দেখুন। এখানে কেউ সেলফি তুলবেন না, ছবি তুলতে পারবেন, কেউ জুতা পরে ভিতরে আসবেন না। আমরা একবার জগন্নাথের প্রণাম মন্ত্র পারায়ণ করব। আমার সাথে আপনি বলেন, কিংবা আমি একটা লাইন বলছি, আমার পিছনে সবাইকে ওইদিকে দেব দেব জগন্নাথ প্রপন্নতি
विनाशना त्राहि मां पुण्डरीकाक्षा पतितानां भवसागरे जय देवी सुभद्रात्मा सर्वेषां भद्रदायिने नमस्ते तु हलग्राहा नमस्ते मूसलायुधा नमस्ते रेवती कांता नमस्ते भक्तवत्सला सुदर्शना महाजाला कोटि सूर्य समप्रभा अज्ञानातिमिरान्धाना वैकुण्ठा पथ प्रदर्शका नीलाचल निवासाय नित्याय परमात्मने वरदेव सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः जगन्नाथ बलदेश्वर महाराज की जगतगुरु श्री प्रभुपाद की अपने अपने गुरुदेव की हरे कृष्ण। আজকে খুবই সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে এখানে জগন্নাথের রথযাত্রা জগন্নাথের বহুদা রথযাত্রা এটা আরও স্পেশাল আছে কেন আমি বলবো এটা কেন স্পেশাল আছে আপনারা দুইবার রথযাত্রা দেখলেন একটা তো হলো মাসির বাড়ি গেছেন আর একটা দেখছেন মাসির বাড়ি থেকে এখন শ্রী মন্দিরে ভগবান ফিরত আসছে দুটোই রথযাত্রা খুবই মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিন্তু আজকের রথযাত্রা আষাঢ় শুক্ল দ্বিতীয় তিথি যে রথযাত্রা হয় তার থেকে স্পেশাল আছে কেন সেটা আমি বলবো সেই রথযাত্রার ব্যাপারে বুঝতে জন্য জানতে জন্য আমাদেরকে 5000 বছর আগে বৃন্দাবনে চলে যেতে হবে তো আপনাদেরকে খুব সাবধানভাবে শুনতে হবে তারপরে আমি আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবো আমার বাংলা একটু ভাঙা ভাঙা থাকে একটু সহ্য করবেন কেন এটা আমার ভাষা না আমি অনেক যতন করে শিখেছি তাদেরকে একটু ভুল বলি মাঝে মাঝে তো 5000 বছর আগে আমাদেরকে চলে যেতে হবে বৃন্দাবনে আপনারা কতজন বৃন্দাবন গেছেন একবার হাত তুলুন দেখি ও সবাই তো আমাদের চলে যেতে হবে 5000 বছর আগে আমরা এখন বৃন্দাবনে আছি আপনারা চোখ বন্ধ করে ভেবেন বৃন্দাবনে আর বৃন্দাবনে কি হচ্ছে দেখেন ঘটনাটা ওখানে কি হয়েছে ভগবান কৃষ্ণ কেসি রাক্ষস একটা ঘোড়া রূপে এসেছিল ঘোড়া রূপে তাকে মেরে ফেলেছে মেরে ফেলার পরে সে ওখানে কেউ নেই আশেপাশে নারদ মুনি এসেছে এসে ভগবানকে বলছে কৃষ্ণ আপনি এখানে কেন আবির্ভাব হয়েছেন গীতাতে কি বলেছেন ভগবান পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবনা তো আপনি এসেছেন এখানে তিনটা কাজ করতে জন্য ধর্ম স্থাপনা করতে জন্য ভক্তদেরকে রক্ষা করতে জন্য আর যারা দুষ্ট তাদেরকে দণ্ড দিতে জন্য ঠিক আছে আপনার বৃন্দাবনে ভক্তদেরকে ভালোবাসা দিচ্ছেন আনন্দে আছেন খুব ভালো আর এখানে কিছু কিছু ছোট মোটো রাক্ষসদের বদ্ধ করছেন ভালো কিন্তু ধর্ম সংস্থা করতে হবে না আর ধর্ম স্থাপনা কিভাবে হবে আপনাকে আগে কংসবদ্ধ করতে হবে তো কতদিন এখানে বৃন্দাবনের মাঠে খেলা করতে থাকবে বৃন্দাবনের বনের গোপীরাদের সাথে এই গালবাল সাথে গাই বছুর সাথে আপনি খেলা করবেন এখন হয়ে গেছে এখানে শেষ আপনি চলেন মথুরাতে আপনি কংসর বদ্ধ করেন ধর্মের স্থাপনা করেন তো ভগবান বলছে হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি আসছি 1-2 দিন বাস কিছুদিন কেন আমার এখানে খুব ভালো লাগে আমার ব্রজবাসীদের সাথে আমি চলে আসছি নারদ মুনি বলছে না অনেক দিন হয়ে গেছে এখন আপনাকে আসতেই হবে কংসের কাছে মথুরা আসতেই হবে ওখানে অনেক ভক্তরা আপনার অপেক্ষায় বসে আছে আপনার মা বাবা কাঁদছে ছটা বাচ্চাকে কংস বদ্ধ করেছে আপনার অপেক্ষাতে ওরা অনেক কাঁদছে আপনাকে আসতেই হবে তো কৃষ্ণ বলছে হ্যাঁ আমি আসছি যেই হ্যাঁ আমি আসছি কথা দিয়েছে আর নারদ মুনি ঘুরে চলে গেছে আর কৃষ্ণ যখনই মুখটা ঘুরায় তো দেখছে ওখান থেকে মধুমঙ্গল স্তব কৃষ্ণ ডাকছে ও কানাই
হয়ে গেছে, কৃষ্ণ সব ভুলে গেছেন, আবার ভুলে গেছেন, আরে বৃন্দাবনেই থাকবো। তো বৃন্দাবনে যে বছর আছে, যে গায়ে আছে, গোপিকার আছে, ওদের দিয়ে মানে মস্ত ভুলে গেছে কথাটা। আর কিছুদিন পরে অক্টোবর এসেছে, তো অক্টোবর আবার ভগবানকে ধরেছে, বলছে কৃষ্ণ আপনাকে ধর্মস্থান স্থাপনা করতে হবে, এটা আপনার 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 যে আবির্ভাব হয়েছে সেটার জন্য আপনি এখন চলে। তো কৃষ্ণ বলছে হ্যাঁ আমি আসছি। আপনি বলছেন না এবার হ্যাঁ আমি আসছি হবে না, হাত ধরে নিয়ে যাবে, কিন্তু আপনি আবার ব্যস্ত হয়ে যাবেন এই গোপবালকদের সাথে। তখন অক্টোবর কি করেছে, রথের উপরে ভগবানকে চাপিয়ে দিচ্ছে। আর এই গোপবালক সবাই কাঁদছে, যশোদা মেয়ে কাঁদছে, গোপীরা কাঁদছে। গোপীরা অক্রুরকে বলছে তোমার নাম অক্রুরকে দিয়েছে, তুমি তো খুব ক্রূর আছো। অক্রূর না, তুমি হচ্ছে ক্রূর, কৃষ্ণকে তুমি নিয়ে চলে যাচ্ছ। কৃষ্ণ সব গোপীদেরকে কথা দিচ্ছে, বলছে তোমরা এত কাঁদছো যে আমি তো চলে আসবো, কিছু দিনের কথা, বাস যাবো কংসের বন্ধ করবো আর আমি চলে আসবো। গোপীরা কাঁদছে, যশোদা মাতা কাঁদছে। কৃষ্ণ যশোদা মাতাকে বলছে মা তুমি এত কেন কাঁদছো, আমি তো চলে আসবো। আর মথুরা কত বা দূর আছে, জোরে করে ডাকলেই আমি চলে আসবো, আর 2-3 দিনের কথা আমি তো চলে আসবো। যশোদা মাতা বলছে না তুমি ওখানে ঠিকভাবে খাবে কি খাবে না, কিছু হারিয়ে যাবে না, ভদ্রলোকের মতন থাকবে, ওখানে চুরি টুরি করবে না। কৃষ্ণ বলছে চুরির কথা বলছো, ওটা ছোটবেলার কথা, এখন আমি বড় হয়ে গেছি, ওই কথাগুলো ওকে শুনলে ভালো লাগবে, আমি খুব ভালোভাবে যাবো, ভালোভাবে চলে আসবো, মা কাঁদবে না। সবাই কাঁদছে কাঁদছে কাঁদছে, আর কোনো রকম যে অক্রুর নিয়ে যাচ্ছে, তার একটা গোপবালক এসে কৃষ্ণের রথটাকে মানে থামিয়ে দিয়েছে, বলছে কৃষ্ণ তোমার জন্য ক্ষীর বানিয়েছে। কৃষ্ণ বলছে আমার এখন দেরি হচ্ছে, পরে খাবো, তুমি খাও আমি পরে খাবো। না না তোমার জন্য আমি অপেক্ষাতে বসে আছি, তুমি যখন আসবে তখন সাথে মিলে খাবো। কৃষ্ণ বলছে আমার অনেক দেরি হয়ে যাবে, 2 দিন হতে পারে, 4 দিন হতে পারে, তুমি খেয়ে নাও। না না আমি তোমার অপেক্ষাতে আছি, তুমি যখন আসবে তখন আমরা সাথে মিলে খাবো। তো ঠিক আছে, কৃষ্ণ চলে গেছে। যখন কৃষ্ণ চলে গেছে আমরা সবাই জানি উনি কোনোদিন বৃন্দাবন ফিরে যায় না। তো এখনো যদি আপনি বৃন্দাবন যাবেন, গোবর্ধনের পরিক্রমা করবেন, ওখানে একটা জায়গা আছে, সেখানে হচ্ছে পিছারিকা লোটা, সেখানে ও গোপবালক এখনো পায়েস যে মানে কি পরমানন্দ বলে যে পায়েসটা ধরে আছে, ওর নামই হচ্ছে লোটা বাবা। কিন্তু সবাইকে সবসময় বলবে কৃষ্ণ হাসবে, কৃষ্ণ হাসবে, কথা দিয়েছে কৃষ্ণ হাসবে, কৃষ্ণ হাসবে, সে কথা নিয়ে এখনো সে পায়েস নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা যখন গিরিরাজ পরিক্রমা যাই, তাহলে ওনার একটু পরিক্রমা করে ওনার প্রণাম করে আমরা আসি। তো এখন কি হলো যে কৃষ্ণ অক্টোবরের রথে চেপে গেছে আর চলে যাচ্ছে মথুরা। মথুরা যাওয়ার পরে ওখানে কংসের বদ্ধ হয়ে গেছে। তো কংসের বদ্ধ হওয়ার পরে বিশ্রাম ঘাটে স্নান করেছে। যদি আপনি গেছেন মথুরাতে একটা জায়গা আছে বিশ্রাম ঘাট, তো সেখানে স্নান টান করেছে। এখন উগ্রসেনকে রাজা বানিয়ে দিয়েছে, এখন উনি বৃন্দাবন যাবে। তখন ওখানে যে মন্ত্রীরা তারা মানে একটা পরামর্শ দিয়েছে যে কৃষ্ণ আর বৃন্দাবন আপনি যেতে পারবেন না। কেন? বলছে আপনি বৃন্দাবন যেতে পারেন না, যেহেতু আপনি কংসের বদ্ধ করেছে, আর কংসের যে স্ত্রীরা আস্তি প্রাপ্তি, তার যে বাবা না জমাই বাবু মারা গেছে, তো উনি এখন আপনার উপরে খুব রাগ করে আছে। তো আপনি যেখানে যাবেন সেখানে আপনার উপরে মানে আক্রমণ করবে। যদি আপনি বৃন্দাবন যাবেন, সেখানে তো কোনো দুর্গ নেই, সেখানে কোনো অস্ত্র শস্ত্র নেই, সিম্পল সাধারণ গোপবালক আছে, তাদের উপরে যদি আক্রমণ করবে কংস, তাহলে তারা অরক্ষিত হয়ে যাবে আপনার জন্য। সেদিন আপনি এখানে থাকেন, আগে জরাসন্ধের সাথে যদি যুদ্ধ হয়ে যান তারপরে আপনি যাবেন। তো কৃষ্ণ বলছে ঠিক আছে, কিছুদিনের ব্যাপার, তাহলে আমি থাকি মথুরাতে। তো নন্দা বাবার কাছে গিয়েছে, বলছে বাবা আপনি যান বৃন্দাবনে, আমি কিছুদিন পরে আসি। নন্দা বাবা বলছে এরকম কথা বলবে না বাবা, চলো আমরা সাথে যাবো। বলছে না বাবা আপনি যান, কিছুদিনের কথা, এই জরাসন্ধের সাথে যে যুদ্ধ হবে তারপরে চলে আসবে। তো নন্দা বাবা বলছে আমি তোমাকে ছেড়ে গেলে ওখানে সবাই তোমার জন্য খুব অপেক্ষাতে আছে। তখন সাথে সাথে কৃষ্ণ কি করেছে, ওর মাথাতে যে ময়ূরের পাখা ছিল, হাতে যে বেলু ছিল, যে মুকুট ছিল, পিতাম্বরী ছিল, সব কিছু তুলে নিয়েছে, বার করে নিয়েছে, একটা কাপড়ের ভিতরে বেঁধে নন্দ বাবার হাতে দিয়ে দিয়েছে। বলছে সব আমাদের সখী যারা আমাদের বন্ধুরা সবাইকে আপনি গিফট করবেন, আমি কিছুদিন এখানে কাজ সব কিছু সরিয়ে আপনার কাছে চলে আসছি। নন্দবাবু বলছে ঠিক আছে। তো নন্দবাবু কাঁদতে কাঁদতে যাচ্ছে। এখানে কি হচ্ছে, বৃন্দাবনে সবাই কৃষ্ণের অপেক্ষাতে বসে আছে। ওরা বলছে কৃষ্ণ বলে গেছে 2 দিনে চলে আসবো, এখনো আসেনি, আর আমরা অপেক্ষা করতে পারছি না, তো চলো আমরা যাই, মথুরা গিয়ে কৃষ্ণকে নিয়ে আসবো। কেউ কেউ বললো এরকম গেলে ভালো হবে না, কৃষ্ণ কি মনে করবে, আমার উপরে এতটুকু বিশ্বাস নেই, আমার পিছনে পিছনে আপনারা চলে আসতেন, কিছু অপেক্ষা করতে পারলেন না, তো ভালো লাগবে না, আমরা কিছুক্ষণ বসি। না 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 আমরা আর যাবো। যখন এখন ঝগড়া হচ্ছে যে এখন না আমরা যেতেই হবে, যখন উঠেছে তখন দূরে দিকে দেখছে এই তো রথ আসছে, তার মানে কৃষ্ণ এসে গেছে।
যখন রথটা আসছে সবাই খুব ছুটে 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 রথের কাছে যাচ্ছে যে কৃষ্ণ এসে গেছে, কৃষ্ণ এসে গেছে। তো রথে থেকে কে নামছে? নন্দ বাবা। তো নন্দ বাবাকে দেখে যশোদা মাতা গোপীরা বলছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়? তো নন্দ বাবা মুখটা নিচু করে আছে, কিছু মুখে দিকে বলছেন। এরা বলছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়? তো যশোদা মাতা হাসছে, বলছে ও কি ভদ্রলোকের ভাবে রথের উপরে বসে আসবে নাকি? ও তো একটা বান্দর। তাও মনে হয় কোনো গাছে গাছে কেউ উঠে গেছে হতে পারে, না রথের পিছনে পিছনে ছুটে ছুটে আসবে, ও কি রথে বসে আসবে? ও তো খুব নটি। তো নন্দবাবা বলছে না, কৃষ্ণ আসে। কি বলছে? হ্যাঁ কৃষ্ণ আসে, কৃষ্ণ মথুরাতে আছে। হ্যাঁ আপনি ব্যঙ্গ করছেন আমাদের সাথে। আর ঠিক আছে, আর কৃষ্ণ লুকাবে না, চলে আসো চলে আসো চলে আসো, বাইরে চলে আসো। না কৃষ্ণ আসেনি, আমি সত্যি কথা বলছি। এখন যশোদা মাতা কাঁদছে, গোপীরা কাঁদছে, আপনি এরকম কথা বলছেন, কৃষ্ণ কেন আসেনি, কৃষ্ণ কোথায়? কৃষ্ণকে হারিয়ে ফেলেছেন? ও বড় নগর তো মথুরা, অনেক তালার ভবন, অনেক বড় বড় ভবন। ও হতে পারে আপনি কৃষ্ণকে ওখানে হারিয়ে গেছেন। নন্দবাবু বলছে এরকম কথা কেন বলছো? ও কৃষ্ণ মাতা বলছে আমি বুঝে গেলাম, কৃষ্ণকে বিক্রি করে দিয়েছেন, কারোর কাছে দাম নিয়ে কৃষ্ণকে বিক্রি করে আসলেন। এই যশোদা তুমি এরকম কথা কেন বলছো? কৃষ্ণ আসবে, কিছুদিন পরে আসবে, ওকে কিছু কাজ আছে। যশোদা মাতা কাছে আপনার লজ্জা লাগেনি? কৃষ্ণের বাবা তো আপনি, কৃষ্ণকে ছেড়ে কিভাবে থাকতে পারছেন? আপনার থেকে তো দশরথ মানুষ ভালো, যখন ভগবান রাম চলে গেছে উনি দেহা রেখেছেন। আপনার লজ্জা লাগে না এরকম করে আমাদের কেসে বলছে কৃষ্ণ নেই? নন্দ বাবা বলছে আরে দশরথের কাজটা তো সরল ছিল, দেহ রাখা সরল আছে, কিন্তু বিরহতে দেহকে রেখে বেঁচে থাকা খুব কঠিন আছে। আমি তো কৃষ্ণ বিরহতে কাঁদছি, একটু অপেক্ষা রাখো, কৃষ্ণ আসবে। আচ্ছা আমি ভুলে গেলাম আপনাদেরকে বলতে, কৃষ্ণ আপনাদের সবাই জন্য ভালো ভালো বহুমতি পাঠিয়েছে, এই তো আমি এখনই নিয়ে আসছি। তো রথে থেকে বার করেছে নন্দ বাবা, ওই যে পরে সব জুড়া ছিল কাপড়টা খুলেছে, এক এক করে নন্দ বাবা সব কিছু উপহারগুলো বার করছে। এই দেখুন কৃষ্ণের মুরলি, এই দেখুন কেউ পাতা দিচ্ছে না, সবাই নন্দ বাবার সামনে দেখছে। এগুলো নিয়ে কি করবো? এইগুলো যে করে সে কৃষ্ণ আমাদেরকে লাগবে, এইগুলো লাগবে না, এগুলো নিয়ে আমরা কি করবো? আপনি রাখেন। আর সবাই কাঁদতে কাঁদতে চলে গেছে, নন্দ বাবার সাথে কেউ কথা বলছে না। আর নন্দ বাবা সবাইকে বলছে আমার কি ভুল, ও আমাকে জোর করে পাঠিয়েছে, ও এসে যাবে কিছুদিনে, কেউ কথা শুনছে না। তো 2-3 দিন পরে সবাই শান্ত হয়েছে, শান্ত হওয়ার পরে কাঁদতে কাঁদতে সবাই আবার নন্দ বাবার কাছে গেছে, বলছে বাবা আপনি বলেছিলেন না কৃষ্ণ কিছু উপহার দিয়েছে, একটু দেখাও দেখি। নন্দ বাবা দিয়েছে সবাইকে। তো এক একটা করে গোপীরা খুলে খুলে দেখছে, এই দেখো কৃষ্ণের বেনু। এই তোমার মনে আছে একবার এই বেনুটা নিয়ে কৃষ্ণ আমি মাখন নিয়ে যাচ্ছিলাম, সে মাখনের যে কুড়া যে হাড়টা, সে হাড়টা কৃষ্ণের বেনু দিয়ে ভেঙে দিয়েছিল। এই তুমি জানো এই যেটা কাপড়, এটা যখন কৃষ্ণ পরেছে আমার সাথে এরকম কথা বলেছিল। আর গোপীরা কৃষ্ণের রূপকে বারবার বারবার মনে করছে। ভাগবতের বেনু বলতে খুব সুন্দর একটা শ্লোক আছে, সেখানে কৃষ্ণের রূপের ব্যাপারে গোপীরা বলে বরহাপীড়ম নটবরবপু কর্ণয়ে করৈকরম বিবৃহা কনককপীসম বৈজয়ন্তী সমানম রন্ধ্রাবেণু রাধরসুধো পূরয়েয়োপন্তে বৃন্দারণ্যম সপরম বৃন্দারণ্যম সপদরমণম। গোপীরা বলছে কৃষ্ণর যে পায়ের মুদ্রাগুলো পুরো হলে সব দিকে আছে। আর কৃষ্ণ বরাহা পীড়ম, মাথার উপর একটা সুন্দর মুকুট থাকে, ময়ূরের পাখা থাকে, কর্ণিকরের একটা ফুল থাকে। নটবর যে নাচ করতে নিপুণ, সেভাবে নাচ করতে করতে মানে উনি চলে। পীতাম্বরী কাপড় থাকে, হাতে বেনু থাকে, বেনুর ভিতরে যে ফোঁটাগুলো আছে সে ফোঁটার ভিতরে নিজের ঠোঁট দিয়ে অমৃতের পান করায়। সে কৃষ্ণের একটা ছবি মনে মনে করে গোপীরা কাঁদছে। আর তারপরে সেই পরিবেশে এখানে কি হয়েছে, কৃষ্ণ ভাবছে যে এখন কিছুদিন পরে চলে যাবে। দেবকী আর বসুদেব কৃষ্ণকে বলেছে কৃষ্ণ তুমি আর কোনোদিন যেতে পারবে না, তুমি জানো না তুমি নন্দ বাবার যশোদার ছেলে না, তুমি হচ্ছে আমাদের ছেলে। আর আমরা হচ্ছি ক্ষত্রিয়, আর আমাদের ছেলেপুলেরা গুরুকুলে পড়াশোনা করে। তুমি তো গ্রামে পড়াশোনা কিছু করো না, এখন তোমাকে গুরুকুলে যেতে হবে। তো ওরা পাঠিয়ে দিয়েছে কৃষ্ণকে সন্দীপুরি মুনির আশ্রমে গুরুকুলে। এখানে এরা বলছে নন্দ বাবা আপনি তো বললেন কিছুদিনে চলে আসবে, কৃষ্ণ তো এখনো আসেনি, আর আমরা অপেক্ষা করতে পারছি না, চলো আমরা সবাই চলবো। তো সবাই রথের উপরে বসে গেছে, সব গরু গাড়ি করে নিয়েছে, সবাই যে বেরোবে সে কেউ এসে বলছে কোথায় যাবেন, কৃষ্ণ নেই মানে
মথুরাতে, ও চলে গেছে উজ্জয়নে, ওখানে গুরুকুলে পড়াশোনা করবে। হ্যাঁ ঠিক আছে, তো পড়াশোনা করে আসুক, তারপরে যাবো। সবাই আবার ফেরত এসেছে, অপেক্ষা করছে যে কখন আসবে। কিছুদিন পরে কৃষ্ণ এসে গেছে গুরুকুল থেকে। যেই গুরুকুল থেকে কৃষ্ণ এসেছে, ছুটে যাচ্ছে ওনার যে ভবন আছে, 10তলা ভবন, সে ভবনের একদম উপরে উঠে গেছে। ওখানে কেন গেছে? ওখান থেকে রাস্তাটা দেখা যায়, যে রাস্তা মথুরা থেকে বৃন্দাবন যাবে, সে রাস্তাটা দেখা যায়। সে রাস্তাটা দেখে তাকাচ্ছে যে আমি কখন যাব, আমি বৃন্দাবন কখন যাব, কি বৃন্দাবন থেকে আমার জন্য কেউ এসেছে নাকি। তো দেখে 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 দূরে থেকে কি দেখছে? যমুনা নদী। যমুনাকে দেখছে, যমুনা আর নদী না, যমুনা নদীটা সমুদ্র হয়ে গেছে। বলে আরে কিছুদিন আগে তো আমি যখন গুরুকুল যাওয়ার আগে দেখেছি এটা তো নদী, এখন সমুদ্র কি করে হয়ে গেল? তখন কৃষ্ণ বুঝলো যে ব্রজবাসীরা আমার বিরহতে এত যে কাঁদছে যে যমুনা নদীটা সমুদ্র হয়ে গেছে। আর সেটা থেকে কৃষ্ণ কাঁদছে, কৃষ্ণ কাঁদছে। আর যখন কাঁদছে কাঁদছে কাঁদছে, কৃষ্ণ বলছে আমি কি করব, আমার মা বাবা গোপ বালক সখীরা, তাদেরকে আমার সন্দেশটা কিভাবে। তখন দেখছে কেউ কৃষ্ণের পিঠের উপরে হাত দিয়েছে। তো ফিরে দেখছে, মানে টান হয়ে দেখছে, ঘুরে দেখছে উদ্ধব। সাথে সাথে কৃষ্ণ বলছে যাও যাও। কোথায় যাবো? বৃন্দাবনে যাও, বৃন্দাবনে যাও, আমার সন্দেশ দাও। উদ্ধব বলছে আগে তুমি কাঁদতে বন্ধ করো, তুমি কি কথা বলছো কিছু বুঝতে পারছি না, কি হলো ব্যাপারটা, তুমি কেন কাঁদছো? এখানে কি আমরা তোমাকে মথুরাতে ভালোভাবে রাখছি না? না আগে তুমি যাও। কোথায় যাবো? না বৃন্দাবনে। বৃন্দাবনে কি কথা বলছো? তখন ভগবান কৃষ্ণ কাঁদতে কাঁদতে উদ্ধবকে বলছে উদ্ধব, আমার ব্রজবাসীরা খুবই প্রিয় আমাকে, আমি ওদের জন্য কাঁদছি, ওরা আমাদের জন্য নিশ্চয়ই, আমার জন্য ওরা নিশ্চয়ই কাঁদছে। তুমি একটা কাজ করো, ওদেরকে গিয়ে একটু ভালো কথা বুঝিয়ে আসো, ওদেরকে বলো একটু অপেক্ষা করো, আমি আসবো বৃন্দাবনে, তুমি যাও। উদ্ধব বলছে যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওরা তো পড়াশোনা জানে না, গ্রামের লোক, আমি কি কথা বলবো, ওরা কি বুঝবে আমার কথা? একটা কাজ করেন, আপনি তো অনেকদিন গ্রামে ছিলেন, গ্রামের লোকেরা কি ভাষা বুঝে সে ভাষাতে একটা চিঠি লিখে দিয়ে দিন, আপনি যেটা দিয়েছেন সেটা আমি ওদেরকে দেখিয়ে দেবো, কিংবা ওদেরকে পড়িয়ে শুনিয়ে দেবো, সকালে যাবো, ভোরে যাবো, বিকেল চলে আসবো। কৃষ্ণ বলছে ঠিক আছে তা হোক। তো কৃষ্ণ লিখে দিয়ে দিয়েছে ওদের জন্য ভালো সন্দেশ, উদ্ধবকে দিয়ে দিয়েছে। উদ্ধব চেপে গেছে রথের উপরে, আর ছুটে ছুটে করে রথে যাচ্ছে বৃন্দাবনে। এখানে কি হয়েছে? প্রতিদিন গোপীরা অপেক্ষা করে, প্রতিদিন যশোদা মাতা অপেক্ষা করে, ওর মানে মাখন বানায় যে আজকে তো আসবে, আজকে মনে হচ্ছে কৃষ্ণ চলে আসবে। মধুমঙ্গল, স্তোক কৃষ্ণ, কৃষ্ণজন সখারা, ওরাই অপেক্ষাতে বসে আছে। ওরা কি করে? প্রতিদিন গাছের উপরে চেপে বসে যায়, গাছের উপরে থেকে মানে রাস্তাটা দেখা যায়, যে রাস্তা যাবে বৃন্দাবন থেকে মথুরা, সে রাস্তা দিয়ে তাকায় যে মনে হচ্ছে আসবে আসবে, আজকে আসবে, আজকে আসবে। তো এরকম যখন ওরা দেখছে, আজকে দেখছে একটা রথ আসছে মথুরা দিকে, ওর সবাই এত খুশি, ও কৃষ্ণ এসে গেছে। একবারে টপ 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 করে সবাই নামছে গাছের থেকে। মধুমঙ্গল নামে নেই, সবাই বলছে এই মধুমঙ্গল আসবে না, কৃষ্ণ চলে এসেছে, চলো কথা বলবো। মধুমঙ্গল বলছে আমি আসবো না, আমি মান করেছি, এতদিন যে দেরি করবো কৃষ্ণ, আমি কথা বলতে চাই না, তোমরা যাও কথা বলো কৃষ্ণ সাথে, আমরা কথা বলবো, আমি কথা বলবো না। যখন সবাই যে চলে যাচ্ছে তখন মধুমঙ্গল আবার নেমে এসেছে। সবাই বলছে কি হলো, এই মাত্র বলেছো আসবে না? না আমি ভাবলাম পরে মান করবো, আমি কৃষ্ণ ছাড়া থাকতে পারছি না, তাড়াতাড়ি আপনি দেখে নি ওকে, একটু কথা বলি ওর সাথে। সবাই আনন্দে আনন্দে ছুটেছে, রথটা ওখানে মানে দাঁড় করেছে, রথের দিকে উদ্ধব বেরিয়েছে। এখন উদ্ধব দেখতে একটু কৃষ্ণের মতো, যেহেতু কৃষ্ণের কাজিন ব্রাদার, ভাই, দেখতে কৃষ্ণের মতো। তো এরা মানে দুই চোখে দেখছে যে কিন্তু দেখতে কৃষ্ণের মতো, কিন্তু কৃষ্ণ না। তো ওরা জিজ্ঞেস করছে আপনি কি? আমার নাম হচ্ছে উদ্ধব। ও আপনি এখানে কেন এসেছেন? ও আমি হচ্ছি কৃষ্ণের মন্ত্রী, কৃষ্ণের একটা সন্দেশ নিয়ে এসেছি ব্রজবাসীদের জন্য। আর এরা জোরে জোরে হাসছে, সব গোপবালক। আপনারা হাসছেন কেন? বলছে ওটাই আমরা দেখছি যে আমাদের সখা অনেক বড় মানুষ হয়ে গেছে, বড় বাবু হয়ে গেছে, নিজে আমাদেরকে দেখতে সময় পায় না, তার মন্ত্রীকে পাঠিয়েছে। বাহ, তার মন্ত্রীকে সন্দেশ নিয়ে পাঠিয়েছে, নিজের সময় পায় না, অনেক বড় লোক হয়ে গেছে আমাদের কৃষ্ণ। মানে আমি এখানে এসেছি ওই কৃষ্ণের মা বাবাকে দেখা করতে। কোথায় থাকে ওরা, একটু অ্যাড্রেসটা বুঝান। গোপবালকরা বলছে কি অ্যাড্রেসটা বুঝাবো? আপনি দেখছেন এখানে একটু জল চলে আসছে, সে কোনো নদীর জল না, কোনো নালার জল না, এই জল হচ্ছে যশোদা নন্দ বাবার চোখের অশ্রুগুলো। ওরা রোজ কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ করে কাঁদছে, সে কেঁদে 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 নদী হয়ে গেছে। আপনি একটা কাজ করেন, এই নদী কোথায় থেকে যে আসছে তার পিছনে পিছনে চলে যান, সেটাই হচ্ছে নন্দ বাবার যশোদা মার বাড়ি, ওখানে আপনি কৃষ্ণ সন্দেশটা দিতে পারেন। আরেকটা কথা উদ্ধব, একটু জোরে কথা বলবে, কি যশোদা মাতা শুনতে পায়নি। কেন? অনেকদিন থেকে কৃষ্ণ আসেনি, মা খেতে জল খেতে খাবার খেতে বন্ধ করে দিয়েছে, অনেক উইক হয়ে গেছে, কানে ভালো শুনতে পায়নি। যেটা কথা বলতে চাও, তোমার কৃষ্ণের সন্দেশ, রাজা কৃষ্ণের সন্দেশ দেবে, সেটা একটু জোরে দেবে।
তো ঠিক আছে। তা উদ্ধব ধীরে ধীরে করে গিয়েছে, জলটা কোথায় থেকে আসছে দেখছে, শেষে পেয়ে গেছে নন্দ বাবা আর যশোদা মায়ের বাড়ি। তো গিয়ে নন্দ বাবা যশোদা মাকে প্রণাম করছে। যশোদা মা রুমে থেকে আরেকটা ঘরে ছিল, সে ঘরে থেকে বেরোচ্ছে। এখন উদ্ধবের মনে পড়েছে গোকুল বালকেরা বললো যে যশোদা মাতা শুনতে পায় না, একটু জোরে বলতে হয়। তো উদ্ধব একটু জোরে বলছে, মা আমার প্রণাম স্বীকার করেন, আমি উদ্ধব মথুরা থেকে এসেছি। যশোদা মাতা ধীরে 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 জোরে কথা বলবেন কেন? ও এই তো কৃষ্ণকে ঘুম পাড়িয়ে আসলো, এখন যদি জোরে কথা বলবে তাহলে কৃষ্ণ উঠে যাবে, আর উঠে গেলে এত বদমাশি করবে। কোনোদিন বলবে আমাকে চন্দা মামা লাগবে, কোনোদিন বলবে আমার বিয়ে করাও, কোনোদিন বলবে এটা চাই মা, আমি এটা চাই মা, আমি বান্ধবের সাথে খেলবো। ধীরে কথা বলবে। এই অনেক কষ্টে অনেক যত্ন করে ঘুম পাড়ানো। তখন নন্দ বাবা যশোদাকে মানে এই যশোদা কৃষ্ণ মথুরাতে আছে, কৃষ্ণ মথুরাতে, হ্যাঁ ও হ্যাঁ কৃষ্ণকে মথুরা, হ্যাঁ কৃষ্ণকে মথুরাতে আছে। তারপরে উদ্ধব বলছে, মা আমি কৃষ্ণের সন্দেশ নিয়ে এসেছি, আপনার জন্য কিছু সন্দেশ দিয়েছে কৃষ্ণ। তো যশোদা মা বলছে, আরে বাহ, যেমন ছোটবেলা কৃষ্ণকে লেগে যেত, কোথাও যে হাতে করে পায়ে যদি লেগে যায় আমি ছুটে গিয়ে করে নিয়ে নিতাম, কিন্তু এখন আমি যে বুড়ি হয়ে গেছি, ও নিজে আসতে পারলো না, মন্ত্রীকে পাঠিয়েছে। ও আমার ছেলে খুব বড় হয়ে গেছে, আমার সাথে কথা বলার সময় নেই। ও বলো কি সন্দেশ বলবে? আচ্ছা তুমি জানো তো ছোটবেলা না আমি হিসেবে ওকে চাপাতি খাওয়াতাম, সে রুটি খেতে খেতে একবার একটা কাক ও রুটি নিয়ে চলে গেছে, আর এত কেঁদেছে, কৃষ্ণ বলছে আমি রুটি খাবো না, ও কাকটা আমার রুটি নিয়ে গেছে, আমার ওই রুটি চাই মা, আমি ওই রুটি নেবো, ওটাই আমি খাবো। এরকম কৃষ্ণ জিদ করতো। আচ্ছা ওটা তুমি জানো একবার কৃষ্ণ কি করেছে? আচ্ছা ওটা তুমি জানো একবার কৃষ্ণ এরকম করে অনেক গল্প গেল, দিনের পরে দিন চলে যাচ্ছে, যশোদা মাতা বলতেই থাকছে। তো কিছুদিন পরে নন্দ বাবা বলছে, এই যশোদা একটু থামো না, উদ্ধবকে আমরা জল জিজ্ঞেস করেছি না খাবার জিজ্ঞেস করেছি, আগে আমরা উদ্ধবকে একটু। তারপরে যশোদা মাতা উদ্ধবকে নিয়ে যাচ্ছে সব ব্রজ দেখাতে, বলছে উদ্ধব এই গাড়িগুলো দেখছো, যখন থেকে কৃষ্ণ গিয়েছে এই গাড়িটা জল প্রচুর খায়, এই উদ্ধব এই পাখিগুলো দেখছো, এরা কেঁদে এগুলো নদী না পুকুর না, এইসব পাখিদের অশ্রুগুলো এটা পুকুর হয়ে ভেসেছে। এই উদ্ধব তুমি দেখছো এই বান্দাটা এই কথা বলতে বন্ধ করে দিয়েছে। এই উদ্ধব তুমি দেখছো এখানে যে গাছ দেখাচ্ছে সব শুকনো হয়ে গেছে কৃষ্ণের বিরহতে, সবাই কৃষ্ণের জন্য কাঁদছে, কৃষ্ণ কখন আসবে। তারপরে উদ্ধব যাচ্ছে গোপিকাদের কাছে, আর গোপীরা রাধারানীর সাথে একটা মাঠে বসে আছে, আর সেখানে মৌমাছিগুলো ওদেরকে একটু বিরক্ত করছে। তো গোপীরা আর রাধারানী মৌমাছির সাথে কথা বলছে, এই মৌমাছি ছুবে না আমাকে ছুবে না, কেন? তোমার মাথার উপরে একটু কুমকুম আছে, মনে হচ্ছে তুমি মথুরা থেকে এসেছো, মনে হচ্ছে মথুরাতে কৃষ্ণ কোনো গোপীর সাথে আনন্দ করছে, মনে হয় সেই গোপীর ছাতির থেকে কুমকুমটা তোমার মাথাতে ধরে তুমি এখানে এসেছো, সেজন্য আমাকে ছুবে না। আর এখানে কৃষ্ণের কথা বলবেই না, কেন? কৃষ্ণের কথাগুলো বললে তুমি আমাদের কাছে কিছু দান পাবে, যেহেতু আমরা কৃষ্ণকে পছন্দ করি। আর কৃষ্ণ হচ্ছে ধোঁকেবাজ, অনেক ধোঁকা দিয়েছে আমাদেরকে, আর কৃষ্ণ তো সবাইকে ধোঁকা দেয়। আমি শুনেছি আগের জন্মে কৃষ্ণ কোনো গাছের পিছন থেকে একটা বন্দরকে মেরে ফেলেছিল, মানে বালিকে মেরে ফেলেছিল। আর আমরা শুনেছিলাম একটা মেয়ে জুনে লঙ্কা পার করে গিয়েছিল। হ্যাঁ আমরা শুনেছি কৃষ্ণের ব্যাপারে যে পূর্বজন্মে একটা মেয়ে জুনে আরেকটা স্ত্রীর নাক কান কেটে দিয়েছিল, তো উনি তো এরকমই, তো ওর ব্যাপারে আমরা শুনতে চাই না। তোমার যদি কৃষ্ণের গুণগান করতে হয় মথুরাতে করো, এখানে চলবে। তো উদ্ধব সব এইগুলো কথা শুনছে, উদ্ধবের চোখে জল পড়ে যাচ্ছে যে এরা একটু যে কৃষ্ণকে ভালোবাসে। সব গোপীদেরকে উদ্ধব শান্ত করছে, তোমাদের একটু মন শান্ত করি, তোমরা বুঝতে পারছো না তোমরা যে কৃষ্ণের ব্যাপারে কথা বলছে, সে কৃষ্ণ হচ্ছে ভগবানকে কি কেউ ধরে রাখতে পারে? তোমরা তোমাদের মনটা একটু অন্য কাজে লাগাও, অন্য কিছু কাজ করো, কিছুক্ষণের জন্য কৃষ্ণকে বলে তোমার মনকে কোথাও লাগাও। তখন গোপীরা বলছে, উদ্ধব মন না ভয়ে 10-20, ও আমরা তো গ্রামের লোক না, আমাদের একটাই মন আছে। হতে পারে যারা শহরে থাকে না, বড় বড় শহরে, মানে হচ্ছে তাদের অনেকগুলো মন থাকে, একটা কাজে, একটা কিছু খাবার মন লাগাবে, একটা কোনো অন্য দিকে মন লাগাবে, কিন্তু আমাদের গ্রামের লোকের একটাই মন আছে, সেই মনটা কৃষ্ণ নিয়ে চলে গেছে, আর কোনো মন নেই আমাদের কাছে, সেই মনটা লাগাবো কোথাও? আমরা কৃষ্ণ ছাড়া কিছুই আমাদের মনে আসছে না। তো এরকম করে গোপীরা জোরে কাঁদছে। আর উদ্ধব বলছে, দেখো একবার তোমরা সজা করো, চোখটা বন্ধ করো, দেখো একটু শ্বাস নিতে চেষ্টা করো, একটু ধীরে ধীরে মানে একটু সমাধিতে যাও, ভুলতে চেষ্টা করো। 2-4 মিনিট গোপীরা মানে চোখ বন্ধ করার চেষ্টা করছে। তার চোখ পরে বলছে, উদ্ধব হবে না, পাচ্ছি না। কেন? কি হলো? বলছে না চোখ
যেটাই করো কৃষ্ণই মনে আসছে। চোখ খুলে দেখলে এই গাছের উপরে মনে হয় কৃষ্ণ বসেছিল, একে দেখলে কৃষ্ণ মনে হয়, ওকে দেখে কৃষ্ণ মনে হয়। কমপক্ষে চোখ খুললে গাছের সাথে কৃষ্ণ মনে পড়ছে, নদীর সাথে কৃষ্ণ মনে পড়ছে, কিন্তু চোখটা বন্ধ করলে শুধু কৃষ্ণ ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো বাংলাতে কি গান আছে না, কি আছে, যদি নয়ন মুন্দে দেখো অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি সামনে। কবিরা বলছে নয়ন মেলিয়া দেখি সামনে, যদি নয়নটা মুন্দে দেখি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি সামনে। কিন্তু আমরা গোবিন্দকে ভুলতে পারছি না, যেখানে দেখছি আমরা শুধু গোবিন্দকেই দেখছি। আমাদের ছাড়া আমাদের দ্বারা হবে না উদ্ধব, আমরা কৃষ্ণকে ভুলতে পারবো না। তো উদ্ধব বলে গিয়েছিল যে একদিন থাকবে, তাই তো, একদিন থাকবে ভাবছিল ব্রজে, কিন্তু 6 মাস ব্রজে থেকে গেছে। আর রোজ রোজ এই গোপীদের কথাগুলো শুনে উদ্ধব বৃহস্পতির শিষ্য ওর সব যে কি বলে অহংকার ছিল সব ভস্ম হয়ে গেছে। তারপরে ও ভগবান কৃষ্ণের কাছে যখন ফিরে আসে মথুরা, সে গোপিকাদের যশোদা মাতা সবার সব কথাগুলো বলে উদ্ধব অনেক কান্দে। উদ্ধব বলছে আমাকে বৃন্দাবন আপনি পাঠিয়েছেন, আমি বৃন্দাবনকে ভালো ভক্ত হয়ে গেলাম, গোপিকাদের আমি দাস হয়ে গেলাম। তো এরকম বৃন্দাবনে ব্রজে গোপীরা যশোদা মাতা উদ্ধবকে বলেছে, উদ্ধব একটা কাজ করো, তোমাদের মথুরাতে ভবনে অনেকগুলো চাকর থাকে, তো আমাদেরকে চাকরের মতো রেখে দাও, ওখানে আমরা ঝাড় দেবো, সাফ করবো, আর মাঝে মাঝে কৃষ্ণকে দেখতে পারবো, এতটুকু আমাদের সাহায্য করবে। তো এইরকম 100 বর্ষ গোপীরা যশোদা মাতা কৃষ্ণ জুড়ে কাঁদছে। আর 100 বছরের পরে একদিন এই গোপীরা যশোদা মাতা ব্রিজবাসী সবাই কুরুক্ষেত্রতে এসেছিল। ও কেন এসেছে কুরুক্ষেত্রতে? সূর্যগ্রহণ ছিল, সে কুরুক্ষেত্রে একটা পুণ্যভূমি তীর্থস্থান, সেখানে গঙ্গা স্নান করবে। আর ভগবান কৃষ্ণ বলাই সাথে মানে বলদেব, সুভদ্রা, দেবকী, বসুদেব, যদুরা সবাই এসেছিল দ্বারকা থেকে কুরুক্ষেত্র। তো এরা সবাই এসেছে দ্বারকা থেকে কুরুক্ষেত্র, ব্রজবাসীরা এসেছে বৃন্দাবন থেকে কুরুক্ষেত্র, আর এক দুসরাকে সরাসরি মুখামুখি দেখে নিয়েছে। যখন মুখামুখি এক দুসরাকে দেখেছে 100 বছর পরে, যে গোপীরা কাঁদছে, যে সবাই কাঁদছে, কৃষ্ণকে মানে জড়িয়ে নিয়ে সবাই কাঁদছে। আর তখন কিছুক্ষণ পরে যে কৃষ্ণ বলছে যে এখন আমি আবার চলে যাবো দ্বারকা, তো গোপীরা বলছে না, এখন আপনাকে আমাদের সাথে বৃন্দাবন যেতে হবে। তখন কৃষ্ণ বলছে এটা দেখা হয়ে গেল, তো বলছে এটা দেখা হয় না, কেন আমরা ওই কৃষ্ণকে দেখতে চাই, বনমালী কৃষ্ণ, যে বনমালী মালা পরে আছে, মাথাতে মোর পাখা থাকে, হাতে বল, এটা তো তুমি রাজার মতন দেখতে লাগছো। তো কৃষ্ণ ওনার সাথে ওনার বোন সুভদ্রা আর বলদেব, ওরা 3 জন রথে বসে আছে। তো গোপীরা কি করেছে, মাথাতে মেয়েরা যে কাপড় দিয়ে চুলটাকে বাঁধে সে খুলেছে, সে খুলে সবাই একে সাথে বেঁধে দিয়েছে, আর এক এক করে বেঁধে কৃষ্ণ রথের উপরে বেঁধেছে, আর রথকে টানছে। তো সব গোপিকারা ব্রজবাসীরা রথকে টেনে কৃষ্ণকে বলছে না আর দ্বারকা যেতে দেবো না, তোমাকে আসতে হবে আমাদের সাথে বৃন্দাবন। এটা হচ্ছে জগন্নাথ স্বামী রথযাত্রা। রথযাত্রা মানে গোপিকাদের ভক্তদের একটা ভাব, যেখানে ভগবানকে ওখানে তখনকার দিনে গোপিকারা কুরুক্ষেত্র থেকে ভগবানকে বৃন্দাবন নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমরা কেন রথযাত্রাতে ভাবিনি যে রথযাত্রার সময় আমরা কি ভাব রাখি যে জগন্নাথকে টেনে আমাদের হৃদয় বৃন্দাবনে, আমাদের হৃদয় মন্দিরে ওনাদেরকে বসাবো, হৃদয় মন্দিরে ওনাকে আমরা স্থান দেবো। সেই জন্য হয় জগন্নাথ স্বামী রথযাত্রা। তো জগন্নাথ স্বামী রথযাত্রা আগে তো অনলি জগন্নাথ পুরীতে হতো, কিন্তু তারপরে 1967-এ যখন কৃষ্ণ কৃপামূর্তি অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রী প্রভুপাদ ইসকনের সংস্থাপক আচার্য, যখন উনি বিদেশে গিয়েছিলেন, ওখানে অনেক বিদেশিদেরকে উনি ভক্ত বানালেন, তখন প্রথমবার ওখানে উনি জগন্নাথ রথযাত্রা আরম্ভ করেছিলেন। তখন তো ওখানে জগন্নাথ ছিলই না, ও একটা কোনো যেরকম আমাদের একটা ক্রেজ থাকে কিছু মেড ইন USA, মেড ইন জাপান হলে আমরা কিনতে চাই, এরকম একটা ওনার শিষ্যা উনি একটা দোকানে দেখেছে যে একটা মনে একটা পুতুল, এই পুতুলের নিচে লেখা আছে মেড ইন ইন্ডিয়া। সে মেড ইন ইন্ডিয়া লেখা আছে, তো সে স্বামীজিকে দেখালে খুব খুশি হবে। তো উনি গিয়ে দেখেন স্বামীজি এটা মেড ইন ইন্ডিয়া। তো সাথে সাথে প্রভুপাদ বলছে এটা কি করছো, তুমি কি নিয়ে আসলে? উনি ভয় পেয়ে গেলেন যে আমি কিছু ভুল করলাম না। কেউ বলছে না ভুল না, তুমি কি নিয়ে এসেছো, এটা কোনো পুতুল না, এটা হচ্ছে ভগবান জগন্নাথ। যে আজকে এই যে
কল্যাণী ইস্কনের যে উল্টো রথযাত্রা যে কল্যাণী মাঠ থেকে যে পরিভ্রমণ করছে বিভিন্ন জায়গায় কল্যাণী শহরে, আজকের এই শোভাযাত্রা এবং আজকে শেষ দিন মাতাজিরা এসছে বিদেশ থেকে এবং অন্য রাজ্য থেকে স্বামীজি এসেছে, তারাও বক্তব্য রাখছেন, প্রবচন করছেন। তা এই হিসেবে আপনি কর্ণধার হিসেবে এখানকার এই কল্যাণী ইস্কনের কি বার্তা দেবেন আজকে কল্যাণীবাসীকে, এবং আজকে কতটা সার্থক হলো এই উৎসব, সপ্তম বর্ষ উৎসব? হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। B963 ইস্কন কল্যাণী পক্ষ থেকে জগন্নাথ রথযাত্রা আয়োজন করা হয়েছে। তো আজকে আমরা খুবই কৃতজ্ঞ পৌরসভা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারপরে আমাদের স্টেট ম্যানেজার, SDO অফিস থেকে, ফায়ার থেকে, ইলেকট্রিসিটি থেকে, তারপরে সমস্ত প্রশাসন থেকে, থানা থেকে আমাদেরকে খুবই প্রচণ্ড আমাদেরকে সহযোগিতা করেছেন। খুব শান্তি শৃঙ্খলাবদ্ধ আনন্দময় রথযাত্রা উৎসব হয়েছে। আমরা খুবই আনন্দ পেয়েছি। ভক্তরা এসেছেন বিভিন্ন দেশ থেকে, আজকে আমেরিকা থেকে, রাশিয়া থেকে ভক্তরা এসেছিলেন, আরও আমাদের বিভিন্ন দেশ থেকে এসেছেন, ভারতের অন্য রাজ্য থেকেও এসছে। ভারতের অন্য রাজ্য থেকে এসছেন। এখন আমাদের প্রবক্তা উনি হরিকথা দিলেন সাম্বা প্রভু আর নিতাই সেবিনী মাতাজি ইস্কন বিশাখাপট্টনম টেম্পল প্রেসিডেন্ট, ওনারা ওখান থেকে এসেছেন। তো এখানে কল্যাণীবাসীদের আমাদের খুবই সহায়তা করেছেন, তারাও খুব আনন্দ পেয়েছে। এই ভগবান আর মানুষ এই যে মিলন, এই মিলনের মধ্যে যে আনন্দ, এটা অন্য কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না। আমাদের প্রশাসন থেকে আর আমাদের ইস্কন কল্যাণী পক্ষ থেকে এই যে জগন্নাথ রথযাত্রা আয়োজন করা হয়েছে, এখানে আমরা খুবই কৃতজ্ঞ। তাদের সহযোগিতায় সার্থক হয়েছে, সহযোগিতা সার্থক হয়েছে। হরে কৃষ্ণ। বলছি যে এরপরে আগামী দিনে এর থেকেও কি আরও বড় কিছু করবেন? যতটা আজকে যেভাবে আজকে সার্থক হলো তার থেকেও কি আরও বড় কিছু করার ইচ্ছা আছে? তো এখন হয়েছে এভাবে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলো আমাদের করা হচ্ছে। গীতা স্টাডি কোর্স করা হচ্ছে, সেটা অনলাইনে করা যাবে, অফলাইনে করা যাবে। আপনারা সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আমাদের ইস্কন কল্যাণী ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এখানে আপনারা যদি আমাদেরকে মেসেজ পাঠান, আমরা আপনাদের জন্য গীতা অনলাইন কোর্স করাবো, আপনাদেরকে মেডিটেশন কোর্স করাবো, যোগা কোর্স করাবো, ড্রাগ ফ্রি অ্যাডিকশন কোর্স করাবো, স্ট্রেস ম্যানেজমেন্ট কোর্স করাবো। এরকম বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলোতে আমরা প্রোগ্রাম করাবো। আপনারা আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন। আজকে বিভিন্ন IIT, NIT-তে আমাদের প্রোগ্রামগুলো খুবই সুন্দরভাবে হচ্ছে। আমরা চাই কল্যাণী শহরের মধ্যে যত কলেজ আছে, যত অফিস আছে, সেখানে যেন তারা এই বিভিন্ন জীবন থেকে করতে পারে। আমরা আমাদের শুভেচ্ছা রইল। আমরা এখানে কল্যাণী ইস্কনের যে কর্ণধার, আমরা তীর্থাঙ্গ নিতাই প্রভু মহারাজের আমরা সাক্ষাৎকার নিলাম। আমরা কল্যাণীবাসীর কাছে এটা আমরা দেখাবো এবং তাদের কাছে শুভেচ্ছা থাকবে। ভালো থাকবেন।